মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণে হোয়াইট হাউসে উপস্থিত হয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির সিইওরা। ট্রাম্পের সাথে একই ডিনার টেবিলে বসেছেন মাইক্রোসফটের সাত্য়া নাদেলা, গুগলের সুন্দর পিচাই, অ্যাপেলের টিম কুক ও মেটার মার্ক জাকারবার্গ থেকে শুরু করে ওপেন এআই প্রধান স্যাম অল্টম্যান, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস সহ আরও অনেকে। তবে ওই নৈশভোজে ছিলেন না টেসলা ও এক্সের প্রধান ইলন মাস্ক। আলোচিত ওই নৈশভোজে ডিনার টেবিলের মাঝখানে বসেন ট্রাম্প। তার দুই পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মেটা সিইও জাকারবার্গ। ট্রাম্পের এই নৈশভোজে ছিলেন না ট্রাম্প প্রশাসনের এক সময়কার বিশেষ পরামর্শদাতা টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। তবে মাস্ক না থাকলেও সেখানে ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক ব্যবহারে তার প্রতিদ্বন্দ্বী সংস্থা ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান। তিনি ট্রাম্পকে ব্যবসা ও উদ্ভাবন বান্ধব প্রেসিডেন্ট হওয়ার জন্য ধন্যবাদ জানান। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই নৈশভোজে বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থার নেতারা মার্কিন অর্থনীতিতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। অ্যাপেল উৎপাদন খাতে $600 বিলিয়ন, ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজেক্টে $500 বিলিয়ন এবং গুগল শিক্ষা ও প্রশিক্ষণে $1 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস দিয়েছে। সেখানে বিল গেটস এআই ব্যবহার করে এইচআইভি ও সিকল সেলের মতো রোগ নিরাময়ের সম্ভাবনার কথা উল্লেখ করেন। মেটা প্রধান জাকারবার্গ $600 বিলিয়ন বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করে জানান, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টার ও অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে, যা নতুন উদ্ভাবনের যুগ আনবে। ডিনারে আরও উপস্থিত ছিলেন এএমডির লিসা সু, মেটার এআই প্রধান আলেকজান্ডার ওয়াং, সোশ্যাল ক্যাপিটালের চামাথ পালিহাপিতিয়া। ডিনারের এক পর্যায়ে ট্রাম্প বলেন, উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিরা আজ এই টেবিলে একত্র হয়েছে। এদের বুদ্ধিমত্তা ও উদ্ভাবন ব্যবসা থেকে শুরু করে প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। উল্লেখ্য, ট্রাম্প এমন এক সময়ে বিশ্বের শীর্ষ টেক জায়ান্টদের সঙ্গে এই নৈশভোজের আয়োজন করলেন যখন আলোচনায় উঠছে ইরান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া ধীরে ধীরে মার্কিন বিরোধী জোট গঠনের দিকে এগোচ্ছে। তবে কি প্রযুক্তি খাতে নিজেদের শক্তি বাড়াতেই এই আয়োজন করলেন ট্রাম্প? সাইমা আক্তার, ডেইলি সান।